বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। স্বাগতম আপনাদের সকলকে খানস ফ্যামিলিতে। আমি খানস ফ্যামিলি রান্নাঘর থেকে রাজিয়া আপনাদের সকলের জন্য নিয়ে চলে এসেছি আবারও অনেক বেশি রিকোয়েস্টেড একটি রেসিপি, কালা ভুনা, মুরগির কালা ভুনা রেসিপি নিয়ে। তো রেসিপিটা পুরোটাই দেখবেন, টেনে যদি দেখেন তাহলে অনেক কিছুই মিস করে ফেলবেন। তো মুরগিগুলোকে আমি খুব ভালোভাবে প্রত্যেকটা পিসকে আমি সমানভাবে রেখেছি এবং একই রকমভাবেই যাতে সাইজগুলো হয় সেদিকে লক্ষ্য রেখে মুরগিগুলোকে কেটে সুন্দর করে ধুয়ে পানিটাকে পুরোটাই ঝরিয়ে নিয়েছি। এখন এখানে মশলাগুলো অ্যাড করে দেওয়ার পালা। দিয়ে দিচ্ছি নুন অবশ্যই স্বাদের উপরে ডিপেন্ড করেই দিবেন আপনাদের। এবং দিয়ে দিচ্ছি হলুদ পাউডার। এখানে 1 চা চামচ যাচ্ছে হলুদ পাউডার এবং মরিচ পাউডারও যাচ্ছে 1 চা চামচ পরিমাণে। ঝাল যদি আপনারা বেশি খান তাহলে বেশিটা দিতে পারেন। দিয়ে দিচ্ছি 1 বাটি পরিমাণে আছে এখানে বেরেস্তা করা পেঁয়াজকে আমরা খুব ভালোভাবে বেরেস্তা করে নিয়েছিলাম। সেই পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি জিরে এবং ধনের পাউডার, যেগুলো আমি একসাথেই করে রেখেছিলাম, এবং দিয়ে দিচ্ছি কালা ভুনা মশলা পাউডার 1 টেবিল চামচ পরিমাণে। এবং কালা ভুনা মশলা পাউডার দেওয়ার পরে আমি দিয়ে দিচ্ছি এখানে যেটা বেরেস্তা করে রেখেছিলাম সেখান থেকে 2 টেবিল চামচ পরিমাণে তেল। সুন্দরভাবে এখন আমরা মেখে নেব। প্রশ্ন এখানে থাকতে পারে আপনাদের যে কালা ভুনার মশলা কিভাবে রেডি করব, সেটার লিঙ্ক আমার ডেসক্রিপশন বক্সে থাকলো, আপনারা অবশ্যই দেখে নেবেন। দিয়ে দিচ্ছি আদা ও রসুনের পেস্ট 2 টেবিল চামচ পরিমাণে আছে। খুব ভালোভাবে আমি এখন এগুলোকে ম্যারিনেশন করে দিচ্ছি। ম্যারিনেশন করার পরে আমি বেশিক্ষণ রাখবো না, যেহেতু মুরগির মাংস এটা সেদ্ধ হতে বেশিক্ষণ সময় লাগে না, এ কারণে সাথে সাথে আমি চুলোর দিকে চলে যাব। আমার মেখে নেওয়াটা প্রায় শেষের দিকে। হাত দিয়ে ফেলে আসলে খুব ভালোভাবে প্রত্যেকটা পিসে ভালোভাবে মশলাগুলো যায়, এই জন্য আমি হাত দিয়ে মাখিয়ে নিলাম। আপনারাও চেষ্টা করবেন হাত দিয়ে মেখে নিতে। আরেক পাশে আমি দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ পরিমাণে বেরেস্তা করা তেলটাই, এবং 1 চা চামচ পরিমাণে দিয়ে দিলাম এখানে চিনি ও 1টি তেজপাতা। চিনিটাকে আমরা ক্যারামেল করে নিব। এখানে খুব ভালোভাবে চিনিটাকে ক্যারামেল করে নেব। এটা চিনি দেওয়ার কারণটা হলো এখানে মুরগির মাংসের স্বাদটাকে ব্যালেন্স করে এবং মিষ্টির কারণে মাংসটাও খুব সহজে গলে যায় না। দিয়ে দিচ্ছি ম্যারিনেশন করা মাংসগুলো। খুব আস্তে করে দিবেন, এতে করে আপনি যাতে তেল ছিটে পুড়ে না যান সেদিকে খেয়াল রেখে খুব আস্তেভাবে ঢেলে দিবেন এবং ভালোভাবে সেটাকে নাড়া দিয়ে দিব। ঢাকা দিয়ে রেখে দিব আমি প্রথম 10 মিনিট। এখানে আমি 3 বার কিন্তু ঢাকা দিয়ে রাখবো। প্রতি ঢাকাতে 10 মিনিট করে আমি সময় নিব। 30 মিনিটেই আমার মাংসটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। এখানে আমি ঢাকা দিয়ে রেখে দিলাম। 10 মিনিট পরে ফিরে আসছি। 10 মিনিট পরে আমাদের মাংসটা কিছুটা এই রকম এসছে, কিছুটা কিন্তু কালার চলে এসেছে। আমি আবারও নাড়াচাড়া করে দিচ্ছি। এই পর্যায়ে কিন্তু মিডিয়াম ফ্লেমে রাখতে হবে। প্রথম 10 মিনিট মিডিয়াম টু হাই ফ্লেম থাকবে, শেষের 10 মিনিট, মাঝখানে 10 মিনিট মিডিয়াম ফ্লেমে আবারও ঢাকা দিয়ে রেখে দিলাম। এখানে কোনো প্রকারের পানি আমরা অ্যাড করছি না, কারণ পানি ছাড়াই আমাদের মাংসটা সেদ্ধ হবে এবং মাংসের যে পানিগুলো বের হয়ে এসছে এই পানি দিয়ে আমাদের মাংসটা খুব সুন্দরভাবে কুক হয়ে যাবে। দ্বিতীয় 10 মিনিটে আমি আবারও ঢাকনা খুলে দেখছি কত সুন্দরভাবে আমাদের মাংসের কালারটা আর একটু ডার্ক হয়েছে, এবং ভালোভাবে আমি নাড়া দিয়ে দিচ্ছি, ওপর নিচ করে দিচ্ছি, এতে করে আমাদের মাংসগুলো সমানভাবে সিদ্ধ হবে। আবারও আমি ঢাকা দিয়ে রেখে দিব 10 মিনিটের জন্য। আরেক পাশে আমি পেঁয়াজগুলোকে বেরেস্তা করে নিচ্ছি 10 মিনিট হতে হতে। এখানেও দিয়ে দিয়েছি আমি বেরেস্তা করা তেল, ওখান থেকেই তেলটা আমি নিয়েছি, এবং এখানে পেঁয়াজ কুচি, রসুন কুচি এবং 2টো আস্ত দিয়ে দিয়েছি শুকনো মরিচ। এগুলোকে আমি ভেজে নিব, খুব সুন্দরভাবে ভেজে নিতে হবে। এটাই হলো লাস্ট প্রসেস আমাদের কালা ভুনা মশলার জন্য। এই বাগারটাই অনেক বেশি ইম্পর্টেন্ট হয়ে থাকে। এই বাগারেই কিন্তু কালা ভুনার ফ্লেভারটা আসে। অবশ্যই এই বাগারটা আপনারা মিস করবেন না। লাস্ট 10 মিনিট পর আমাদের মাংসটা আরেকটু ডার্ক হয়েছে। এখন আমি এই বাগারগুলোকে দিয়ে দিব সে মাংসর মধ্যে। বাগারগুলো দেওয়ার পরে আমি আবারও মাংসগুলোকে খুব সুন্দরভাবে বাগারের সাথে মিশিয়ে নিচ্ছি। ওপর নিচ করে মিশিয়ে নিয়ে সুন্দরভাবে ঢাকা দিয়ে রেখে দিলাম 5 মিনিটের জন্য।
5 মিনিট পরে কিন্তু আমাদের পারফেক্ট কালার চলে এসেছে কালা ভুনার, এবং দেখতে অনেকটা সুন্দর লাগছে এবং দেখেই প্রাণটা জুড়িয়ে যাচ্ছে। আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আমার এই কালা ভুনার মাংসের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একবার ট্রাই করবেন। আল্লাহ হাফেজ।